আমাদের সমাজে কিংবা আমাদের ছোট বাচ্চাদের সিলেবাসে 6-7 এর সিলেবাসে সেখানে কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো হচ্ছে আধুনিক যুগের ফিতনা। আচ্ছা, এর আগে বলি, যদি কেউ পবিত্র কোরআনের একটা নির্দেশ অস্বীকার করে তাহলে কি সে কাফের থাকবে নাকি মুসলমান হবে? যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে কাফের। সে পর্দা করে না, তার মানে গুনাহ করতেছে। কিন্তু সে যদি বলে যে পর্দা করব না, অস্বীকার করে, তাহলে সে কাফের হবে কিনা? কাফের হবে। আচ্ছা, এখন যে কাফেরেরা মহিলাদেরকে, মেয়েদেরকে, মায়েদেরকে, ভগিনীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, এটা বলে যে নারী পুরুষের অধিকার সমান, যারা এটা বিশ্বাস করবে তারা কাফের হবে নাকি মুসলিম হবে? কাফের হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুজনের অধিকার সমান দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? একটা সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাচ্ছে একজন মহিলা, একজন মেয়ে, আর একটা সম্পত্তির 2 ভাগের 1 ভাগ কে পাচ্ছে? একটা ছেলে, একজন পুরুষ। তাহলে এটা কি অধিকার সমান হলো? মাতৃত্বের ক্ষেত্রে একজন মাকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হচ্ছে, একজন পিতাকে নিচে রাখা হচ্ছে। তার মানে অধিকারের কথা যদি বোঝায়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট ক্ষেত্রে সেখানে বাবার অধিকার কোথাও বেশি, কখনো মায়ের অধিকার বেশি। এটা হচ্ছে ভারসাম্য। আচ্ছা, জান্নাতের যে মর্যাদার স্তরগুলো আছে, সবার উপরে কোন স্তর? জান্নাতুল ফেরদাউস। তার নিচে আরেক জান্নাত, তার নিচে আরেক। এটা মর্যাদার স্তর কিনা? মানুষ কি সবাই মর্যাদায় সমান, নাকি মর্যাদা কম বেশি আছে? কম বেশি আছে কিনা? মানুষের সব ক্ষেত্রে কম বেশি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা সবচেয়ে বেশি ভয় করতেছে, তাকওয়াবান, তারা সবচেয়ে বেশি মর্যাদাশীল। আচ্ছা, আজকে যারা এই জুমাবারের খুতবা শুনতে প্রথমবার যিনি আসছেন, তিনি যে উট কোরবানির সব পাইছেন এবং শেষে যিনি ডিম কোরবানির সব পাইছেন, এটা কি সমান হলো? সমান তো হইল না। এটাই প্রতিযোগিতা, এটাই মর্যাদা। প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকওয়ার ভিত্তিতে যে সবার উপরে থাকবে, তার মর্যাদা বেশি। এখন আমাদের সমাজে সাম্যের যে কথা বলা হয়, সাম্যের ক্ষেত্রে কি এখানে একটা সমতা আছে? কি সমতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কাউকে দাস হিসেবে, সবাইকে দাস হিসেবে পাঠাইছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের ক্ষেত্রে আমরা সবাই সমান। একজন মেথর যদি আল্লাহু আকবার বলে, তাকওয়ার অবলম্বন করে, একজন কাজী যিনি মুসলিমদের বিচার করেন, সে যদি আল্লাহু আকবার বলে কম তাকওয়া নিয়ে, কার সব বেশি হবে? মেথরের সব বেশি হবে কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিফল দেওয়ার ক্ষেত্রে স্বাধীন, এবং তাকেই বেশি প্রতিফল দেবেন যিনি যত বেশি তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি মর্যাদাবান যে তাকওয়ার দিক থেকে সবার উপরে। তাহলে সমাজে কি আমরা যে সাম্য বা সমতার কথা বলি, এখানে আমরা আল্লাহর দাসত্বের ক্ষেত্রে সবাই সমান, কিন্তু আল্লাহ যে দাসত্বের কথা বলছেন এইখানে এক একজনের মর্যাদা এক এক রকম। এটা সমতার সমাজ না। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সমতার কথা বলে আমাদের ছোট বাচ্চাদের পাঠ্যপুস্তকে তাদেরকে একটা দিন বিরোধী চেতনায় পুশিং করানোর জন্য পুশ করা হচ্ছে যে তোমরা এটা বিশ্বাস করো। যেমন বলা হচ্ছে একটা মেয়ে ছেলে হয়ে গেছে। আচ্ছা, হিজরা নিয়ে কথা বলি। ফিক থেকে, ইসলামী শরিয়ার ফিক একটা সাবজেক্ট, সেখানে বলা হচ্ছে কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার লিঙ্গ যদি সুগঠিত না হয়, কিন্তু তার ভিতরে ছেলেদের বৈশিষ্ট্য প্রকট, যেমন তার গোপ গজাইছে, ছেলেদের মতো কথা বলে, তাহলে তার বাবার সম্পত্তি থেকে ছেলেরা যেভাবে সম্পত্তি পায় 2 ভাগের 1 ভাগ তাকে সেই সম্পত্তি দিতে হবে। সমাজে তাকে বসবাস করার সুযোগ দিতে হবে, তাকে সেইভাবে প্রতিপালন করতে হবে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তিনি যে মেয়ে, সে লিঙ্গ যদি সুগঠিত না হয় এবং সে যদি তার ভিতরে যদি মেয়েদের আচরণ প্রকট হয়, মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো পোশাক পরার টেন্ডেন্সি দেখা যায়, তবে একটা পরিবার থেকে একটা